আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জসিম আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর একটা সুন্দর গল্প নিয়ে। প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি। মারে, শুরুটা কিভাবে করব বুঝতে পারছি না। যেদিন তুই তোর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলি সেই দিন থেকেই তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা বলে ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম। তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি। আচ্ছা, তুই জানিস কি মা, স্কুলে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিল। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাই ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে ঠাট্টা করছিল, হাসাহাসি করছিল। তাই চিঠির ওপর তোর নামের জায়গায় মায় লিখলাম। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি বুঝতে পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, যে কখন তুই দরজা খুলে বাইরে বেরিয়ে আস, আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছি আর ভাবছিলাম যে আর কতটুকু ভালোবাসতে পারলে তুই আমাদের ছেড়ে চলে যাবি না মা। অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে তুই ছেলেটার কাছে হয়তো সারা জীবনের জন্য ছোট হই। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তো 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছি, কিন্তু আমি আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে ফেলেছি। জানি না সকালে আমি মুখ দেখাতে পারবো। আর কিছু লিখতে পারলাম না বলে বাবা তার চিঠি সমাপ্ত করলো। তাই বোন, তোমাদের বলছি, তোমাদের পায়ে হাত ধরে অনুরোধ করি, কিছু সময়ের সুখের জন্য বাবা মায়ের সারা জীবনের ভালোবাসা ত্যাগ করো না। তুমি খোঁজ নিয়ে দেখো, যারা পালিয়ে বিয়ে করেছে বাবা মার অপছন্দে, তারা কিন্তু বেশিরভাগই কেউ সুখে নেই। কারণ বাবা মায়ের বরদোয়া নিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।